ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান উদ্যোক্তা দেখবার জন্য। আজকের পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এক অসম্ভব ক্ষিপ্র গতিতে এগিয়ে চলা একটি সেক্টরের নাম এসএমই সেক্টর। প্রায় ৮০ লক্ষেরও বেশি উদ্যোক্তা, প্রায় ২ কোটিরও বেশি কর্মী এই সেক্টরটিতে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছেন উদ্যোক্তারা, বহু পণ্যে বিশ্বব্যাপী সারা দেশের জন্য। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, একটি পরিবারে বিয়ে হয়ে আসলেন একজন তরুণী বিয়ে হয়ে এসে সে বাড়ির বৌমা হবার পর তার শাশুড়ি তাকে বললেন, তুমি সমাজের জন্য কিছু করো এবং সেই জন্য তুমি পিছিয়ে পড়া নারীদের জন্য নিয়ে কাজ করতে পারো। তেমন একটি কাজ নিয়ে এগিয়ে গেলেন সেই তরুণী। মাত্র ২০,০০০ টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছেন এবং আজকে একজন সফল উদ্যোক্তা হয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় ২২০০ জন কর্মী নিয়ে এক সফল নারী উদ্যোক্তা, আমাদের এসএমই উদ্যোক্তা তারিমা বেগম লাকি। সম্মানিত দর্শক, চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সফল নারী উদ্যোক্তা এসএমই উদ্যোক্তা তারিমা বেগম লাকির সাফল্যগাথায়। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। শাশুড়ি মিসেস বারিরা ফজলের উৎসাহে নতুন বিয়ে হয়ে আসা ডিগ্রি পাশ করা বৌমা তারিমা বেগম লাকি চাকরি খুঁজলেন না। শাশুড়ি মা বললেন, সমাজে পিছিয়ে পড়া অনেক নারী আছে, তাদের নিয়ে কাজ করতে। তারিমা বেগম অক্ষরে অক্ষরে তা পালন করলেন। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য সেলাই। সেই সেলাই কম বেশি সকল নারীর জানা। ২০,০০০ টাকা পরিবার থেকে স্বামী এসএম আব্দুল বাকি স্ত্রীর হাতে তুলে দিলেন। পরেরটা ইতিহাস। ১২-১৩ জন নারীকে নিয়ে কাজ শুরু করলেন তারিমা বেগম। নতুন চিন্তা কাজে লাগালেন। প্রথাগতভাবে যে কাঁথা তা বহরে ছোট হতো এবং ছিল অনেক পুরু, এই দুটি প্রথাকে ভাঙলেন। সে সময়ের কঠিন চ্যালেঞ্জ নিয়ে ৮০-র দশকে পরিবারের বৌমা তরুণ উদ্যোক্তা তারিমা বেগম। খুব দ্রুত ফল পেলেন তারিমা। বিদেশের একটি ট্রেনিং প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন। সেই সময় কাঁথা সেলাইয়ের কর্মী ৩০ জনের জন্য রোল মডেল হলেন এমব্রয়ডারির একটি বিশেষায়িত কোর্স করে। নিজের সৃজনশীল চিন্তায় ডিজাইন এবং কাঁথার সাইজ ভিন্ন হওয়ায় সব ঋতুতে ব্যবহার করা যায় এমন কাঁথার বিক্রি বাড়তে থাকলো হু হু করে। প্রথম ৪০ পিস কাঁথার একটি বাল্ক অর্ডার বলে দিল, আর পেছনে ফিরে তাকানো নয়, সফলতা আসবেই। বাসাতে বাসাতে কাজ দিতে থাকলেন বিভিন্ন নারীদেরকে তারিমা বেগম। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল তারিমা বেগমের কাঁথার সুনাম। বিক্রি বাড়তে থাকলো। যে কোনো বড় উৎসবে কিংবা সরকারি অনুষ্ঠানে, দাওয়াতে, ব্যক্তিগত উপহার হিসেবে তারিমা বেগমের নূর নকশির কাঁথা বিক্রি হতে থাকলো এক এক করে। কর্মী সংখ্যা বাড়তেই থাকে। একদিকে যেমন কর্মী সংখ্যা বাড়তে থাকলো, তেমনি বাড়তে থাকলো কাঁথার বিক্রি। বিসিকের ট্রেনিং নিলেন তারিমা বেগম। তারপর বিসিকের মেলায় অংশগ্রহণ। চমকপ্রদ অংশ এই যে সকাল 10টায় মেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে সব কাঁথা বিক্রি শেষ। মুগ্ধ হতচকিত উদ্যোক্তা তারিমা। মনের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায় উদ্যোক্তা দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করেন। অকল্পনীয় হারে কাঁথার বিক্রয় উদ্যোক্তাকে উদ্যোক্তার কর্মে হাজার কর্মীতে উপনীত করে। শ্যামলী, জলি, রুবিনা, শিরিন, এরকম
আমাদের সাথে বসে আছেন যত কর্মী বোন, তারা সকলে ঐতিহ্যবাহী নকশি কাঁথার সেলাইটি শিখছেন, নকশি কাঁথাটি তৈরি করছেন এবং নিজেরা হচ্ছেন স্বনির্ভর। নিজেরা আজ সংসারে কন্ট্রিবিউট করছেন, সংসারে অবদান রাখছেন অর্থনৈতিক দিক থেকে। সংসারে যে টুকিটাকি নিজেরা খরচগুলো করছেন এবং স্বনির্ভর হয়ে উঠছেন। সন্তান পালন করছেন, সন্তানের লেখাপড়া সব কিছুতে এগিয়ে যাচ্ছেন নারীরা তাদের নিজের কর্মে, নিজেদের উপার্জনে। আমাদের যেই কেন্দ্রটিতে আমরা এখন বসে আছি, এটা তারিমা বেগম উদ্যোক্তার নকশি কাঁথার যে সেলাই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটি দেবার একটি সংস্থা, একটি একাডেমি, এবং এই একাডেমিতে সে সকলে মিলে নকশি কাঁথা শিখছেন এবং শিখে তারা নিজেরা শক্তিশালী হয়ে উঠছেন সেলাইয়ের প্রতিটি ফোঁড়ে। কাঁথা সেলাই করে মেলায় উন্নতি হয়েছে, তারপরও সংসারে কিছু তাড় ধরা হচ্ছে। বাচ্চা কাচ্চা 3টে বাচ্চা লেখাপড়া করাচ্ছি, অতি কিছু হয়েছে। তো কাঁথা সেলাই করে মেয়েদের ইনকাম মানে হয়েছে কিছু একটু। আমি ফুল করি, গোলাপ করি, নানান ধরনের মেশিন সাইডে অনেক রকম ফুল সৃষ্টি করি, সেটাই বাজারে বিক্রি হয়। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আমরা মোটামুটি ধরেন যে 15 বছর থেকে কাজ করি। আমাদের তাহলিমা আপা আমাদেরকে নকশি কাঁথা দিয়েছিল সেলাই করতে, সেলাই করে নিয়ে যে আমাদের উন্নতি হয়েছে। আজাইপুর, আমনুরা, নতুন হাট, বারোঘড়িয়া, এমনই সব গ্রামে হাজার হাজার নারীকে বিভিন্ন সময়ে কাজ দিতে থাকলেন টিম লিডারদের মাধ্যমে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কমলাকান্তপুর গ্রাম। এই গ্রামে একজন টিম লিডার থাকেন এবং টিম লিডারের নেতৃত্বে প্রায় 25 থেকে 30 জন নারী কাজ করছেন, কাজ করে স্বাবলম্বী হচ্ছেন, তাদের কাজ নিয়মিত দিচ্ছেন উদ্যোক্তারা। আমরা আমাদের টিম লিডার শুক্তারার সঙ্গে কথা বলবো। সুন্দর সুন্দর কাঁথা তৈরি করছেন যারা, তাদেরকে নিয়ে কাজ করছেন। শুক্তারা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এখানে কেমন কাজ উঠছে, আর এত সুন্দর নকশি কাঁথা বানাচ্ছে যারা, তারা কেমন আছে? সবাই তারা সবাই ভালো আছে, আমার কাজ করে সবাই ভালো আছে। তো উন্নত হয়েছে, ধরেন কাজ করছে, ধরেন যে প্রায় কাঁথা মাসে ধরেন 100 কাঁথাই করতে পারি। এই যে প্রায় 100 কাঁথার মতো তৈরি করছেন শুক্তারারা তাদের পুরো টিমটি নিয়ে। এরকম টিমে যারা আছেন তারা সকলে আজ নিজেরা অর্থ উপার্জন করছেন এবং তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আমাদের স্বামীরা হয়তো অন্যান্য ইনকামের পথে আছে, আমরা এই কাজ আমরা পুরোটাই করে আমরা খুব সুখে আছি। স্বামী মানে মাঠের কাজে ব্যস্ত, সেই হিসাবে সংসারে এটা ওটা টানাটানি তো লাগে, এই কাঁথা করে আমরা এদিক পূরণ করি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীহাটি গ্রাম। এখানে আমরা উদ্যোক্তার সঙ্গে এসে বসেছি, তার টিম লিডার এবং তার যে কর্মী আছেন সেই কর্মী বাহিনীদের সঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের সঙ্গে আছেন ফাতেমা, টিম লিডার। ফাতেমা, আপনি একটু আমাদেরকে বলবেন আপনাদের জীবন মান কতটা পরিবর্তন হয়েছে আজকে কাজ করে উদ্যোক্তার সাথে? আমার ভাবির কাছে যাই, আমি ক্রুজ করতে গেছি, আমার কিছুই ছিল না, ক্রুজ কাটার কাজ করতে গেছি। তারপর আমি এখন এলে ভাই কয়েছে এলে করা লাগবে না, তুমি কিছু কাঁথা করো। কাঁথা করতে করতে আমি এখন অনেকক্ষণ ভালো হয়েছি। আল্লাহ, কয় বছর আগের কথা? 10 বছর আগে থেকে করছি, 10 বছর। মানে কি করা হলো? আমি একটা বাড়ি করছি, বাড়িটা করেছি, এখন আল্লাহ দিয়েছে চলছি ফিরছি। আমার অনেকটি লোক কর্মী আছে। কতজন কর্মী কাজ করছে আপনার সাথে? মোটামুটি 150 লোক করছে। এই যে এই 100 মতো কর্মী কাজ করছে। সম্মানিত দর্শক, আজকে একটা নিভৃত গ্রামে 100 জনের মতো কর্মী এবং একজন টিম লিডারের আন্ডারে প্রায় 35 থেকে 40 জনের মতো টিম লিডাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ তুলে নিচ্ছেন এবং বহু ডিজাইনে এক সমৃদ্ধশালী বাংলাদেশের সুই সুতার গল্প ফুটে আসছে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি গোদাগাড়ি বাসুদেবপুরে। এখানেও আছেন আমাদের একজন টিম লিডার, উদ্যোক্তা আমাদের সঙ্গে আছেন। আমরা টিম লিডারকে ডেকে নিব। আমাদের টিম লিডার বেলি, তাকে আমরা একটু ডেকে নিয়ে আমাদের সঙ্গে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন যে একসাথে সবাই মিলে জিজ্ঞেস করলেন কেমন আছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবং যারা হাজার হাজার নকশি কাঁথার সেলাইগুলো তুলে নিয়ে আসছেন, ডিজাইনগুলো তুলে নিয়ে আসছেন, এই শক্তি বাংলাদেশের নারীরা, এই প্রান্তিক জনগোষ্ঠীতে বাস করা নারীরা ছাড়া। আমরা একটু টিম লিডার বেলির কাছে জানতে চাইবো, কতজন নারী আপনার এখানে আপনার সঙ্গে কাজ করছেন? 200 জন নারী কাজ করছে। 200 জন? আচ্ছা,
তারা আজকে কেমন আছে? তাদের অর্থনৈতিক যে তাদের যে উপার্জন অর্থনৈতিক মানে এখন নূর নকশি ক্যাথা আছে ওরা করতে পারে, একটা ছেলে পিলা কানছে তখন কোনো জিনিস লিয়ে দিতে পারছে, আবার নিজে হাত খরচ করতে পারছে, বা কোনো সংসারের কোনো জিনিস করতে পারছে, উন্নতই আছে ক্যাথা করে, আমরা খুব উন্নত। আপনি কবে শুরু করেছিলেন? ক্যাথা শুরু করেছি প্রায় 5 বছর হয়ে গেল ক্যাথা শুরু করা। তো ক্যাথা শুরু করেছিল তখন মামানির সাথে পরিচয় নয়, আম্মু মামানিকে চিনিনি। তো মামানি একটা বিয়ে খেতে গেছিল আমাদের, মানে হচ্ছে আমাদের উদ্যোক্তার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিয়ে খেতে যে ওই নূর নকশি ক্যাথা নিয়ে যায় বিয়ে খেতে গেছিল। বিয়ে খেতে যে মামানি কাছে এই ক্যাথা যদি কেউ করতে পারে তো দিব। তখন ওই ঢুঁড়তে ওই আমাকে পেয়েছে, ঢুঁড়ে তখন ওই ক্যাথা নিয়ে এসে তখন এখন ক্যাথা যখন করে দিয়ে পাঠানো, মামানি পছন্দ করলে হ্যাঁ ক্যাথা খুব ভালো হয়েছে, তখন থেকে ক্যাথা দিয়ে আসি। আর কোনো সমস্যা নাই, ওই ক্যাথা খালি এই লয়, এই খালি ক্যাথা লয়, যত নকশি জিনিস সবই লিয়ে আসি। হ্যাঁ লিয়ে আসি। এখন আল্লাহর রাস্তায় খুব ভালো আছি। হ্যাঁ খুবই ভালো আছি। কেমন যে কোনো কিছু যদি সমস্যা হলে তখন সমাধানটা হচ্ছিল না, এখন মোহন রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছে যে সমস্যা হলে পরে সমাধানটা মানে ক্যাথা যদি না দিয়ে আসতে পারি কিন্তু অগ্রিম টাকা আনতে পারি, যে মামানি টাকা দেন হলে অসুবিধে, এরকম করে টাকা নিয়েছে, এই সংসারটা আল্লাহ দিয়েছে, এখন খুব সচ্ছলভাবে দিচ্ছে। কলকাতার মেলায় গেলেন উদ্যোক্তা, সেখানেও বাজিমাত। বাংলাদেশের নকশি কাঁথার বিক্রি রেকর্ড ছাড়িয়ে গেল। প্রথম মেলাতে 90-এর দশকে উদ্যোক্তা কলকাতাতে অনেক দর্শনার্থীকে চিনিয়েছেন নকশি কাঁথা কি। কার্পেট কাঁথা, সুজনী, বকুল কাঁথা, ঝিলিক কাঁথা, লহরী আধুনিক, নয়নমণি, চেইন, শ্যাথা, শোদলা, এছাড়াও নিউ লহরী, নানান সময়ে নানান রঙের নানান সুতোয় কাজ উঠতে থাকে, তৈরি হতে থাকে নকশি কাঁথা। হাজার হাজার কর্মীর কর্মসংস্থান এবং আনন্দ আর হাসি গানে সুই সুতার টান, উদ্যোক্তার জীবনে সফলতার গান। বাংলাদেশের প্রায় সকল জেলায় আজ হোলসেল এবং ব্যক্তিগত ক্রয়, বাল্ক সেলে হাজার হাজার পিস কাঁথা। সম্মানিত দর্শক এবং আমাদের উদ্যমী তরুণ বন্ধুরা, আমরা যখন তাহারিমা বেগম লাকির উপর এই প্রতিবেদনটি তৈরি করছি, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিদেশি অতিথিরা তারা এখানে এসেছেন এবং নূর নকশি ঘরে তারা আমাদের উদ্যোক্তার পণ্য দেখছেন। আমরা তাদের সঙ্গে একটু আপনাদের নিয়ে যাব এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। Good afternoon. Assalamu alaikum. I am Mr. Nick from United Kingdom and I am here on work for European Union project, and I am very fortunate to be here in Chapanawabganj for project work, and I am introduced to this fabulous shop. And always when I travel, I want to buy things traditional, made by local people, made by women. So this is my opportunity, and yes. How do you see? How is the quality of the product of our SME entrepreneur? For me, this is fabulous. It is pure cotton. It is real colours. It is lively. I really feel the life of the place here. 2200 থেকে 2500 নারী আজ কাজ করছেন নূর নকশি মহিলা জাগরণে। উদ্যোক্তা তাহারিমা বেগম এক আত্মপ্রত্যয়ী তরুণী, এক বৌমা, যাত্রা শুরু করেছিলেন তরুণ উদ্যোক্তা হিসেবে। উদ্যোক্তা হব বলে স্বপ্নে প্রত্যয়ে যাত্রা শুরু করে আজ এক সফল এসএমই উদ্যোক্তা। জেলা প্রশাসন আত্মপ্রত্যয়ী নারী পুরস্কার, ভারত থেকে ওড়িশা এমএসএমই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2019 সম্মাননা, BWCCI EBL প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা নারী উদ্যোক্তা এসএমই ফাউন্ডেশন 2019। জয় করেছেন স্বপ্ন, হয়েছেন উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টি করে এক নামে নিজেকে চিনিয়ে ঐতিহ্য ধারণ করে আজ সফল এসএমই উদ্যোক্তা। আমাদের আজকের পর্বে সফল উদ্যোক্তা তাহারিমা বেগম লাকি। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। অনুপ্রেরণা দিয়েছিলাম এটা যে সম্মানটা তার সাথে সাথে আমার থেকে আগে আসে। সে বড় হচ্ছে, কিন্তু বড় হতে গেলে ব্যাকে কিন্তু আমি থাকছি, এই অনুপ্রেরণাটা। এবং ওই তো নূর নকশি, এখানে কিন্তু ব্র্যান্ড যখন হয় নূর নকশি নামে হচ্ছে। ব্যবসাটা যদিও উদ্যোক্তা সে, কিন্তু ব্র্যান্ডটা আমি, যেমন আমি এই জিনিসটা সেক্টরটা আমি এখন পরিচালনা করি, উনি মেনটেন করে। তার কিছু গুণ আছে যার জন্য সে এত উপরে উঠতে পেরেছে। সে হচ্ছে কোনো রকমের কোয়ালিটিতে সে ছাড় দেয় না, প্রথমটা। এবং কোনো জিনিস লস বলে কথা নেই। এই 2-3টা জিনিস তার আছে, যেটা কোনো জিনিস হয়তো ত্রুটি আছে, আমরা হয়তো বললাম যে একটু ত্রুটি আছে, এটা ম্যানেজ করা সম্ভব, এটা চোখে পড়বে না, কিন্তু সেটা অ্যালাউ করে না। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, কথা বলবো আমরা এখন আমাদের আজকের পর্বের সফল এসএমই উদ্যোক্তা, বর্ষসেরা এসএমই উদ্যোক্তা তাহারিমা বেগম লাকির সঙ্গে। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্যোক্তা অনুষ্ঠানে। চ্যানেলের সকল
দর্শককে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আপনি চাঁপাইনবাবগঞ্জকে চিনিয়েছেন এক অনন্য উচ্চতায় নকশি কাঁথা দিয়ে, একজন সফল উদ্যোক্তা হয়েছেন। কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল? প্রিয়া বলতে আমাদের এই নকশি কাঁথা এটা হলো মানে ঐতিহ্যবাহী নকশি কাঁথা। তো এটা ছিল আপনার, এটা পুরানো ঐতিহ্যই, কিন্তু আমাদের দেশের মহিলারা এটা শুধু নিজেরাই ব্যবহার করতো, কিন্তু তারা এই সেলাইটা জানতো, কাজে লাগাতে পারেনি। তা আমরা ভাবলাম যে তাদের এই কর্মটাকে কাজে লাগানো যায় কিভাবে, তারা যেন কিছু করতে পারে, তাদের কিছু উন্নতি হয়, এইভাবেই আর কি এই কাজটা শুরু করি। মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে আপনি কি করে এটাকে সম্ভব করলেন? তখন তো আর ভাবিনি যে এত দূর আসবো। প্রথম থেকে শুরু করলাম, অল্প অল্প করেই শুরু করলাম, যার ফলে যখন যেরকম পরিস্থিতি আসলো, যেভাবে অর্ডার পেলাম, যেভাবে এগিয়ে যেতে পারলাম আমি, মানে আমার তো টাকাটা মেন না, উদ্যোক্তাটাই মেন। যারা কর্মী তাদের কর্মটাকে আমি কাজে লাগিয়েছি, তারা কর্ম করেছে, আমি সেটাকে বাজারে নিয়ে এসেছি। অনেকে বলেন মূলধন ছাড়া ব্যবসা করা যায় না, আপনি কি মনে করেন মূলধন কি ভীষণ জরুরি একটি ব্যাপার? কর্মটাই আসল। এটা হচ্ছে পুরানো কাপড় দিয়েও একটা জিনিস তৈরি করে সেটা বাজারে আনা যায়, এবং ঘরে থাকা জিনিস নিয়েই বাজারে আনতে পারি আমরা। সেটা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে। তো আসলে কর্মটাই আসল। অনেক তরুণরা আছেন যারা উদ্যোক্তা হতে চান এবং উদ্যোক্তা হয়ে তারা এগিয়ে যেতে চান, আপনি তাদের কাছে একজন ফলো করার মতো একজন আইকন। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা প্রয়োজন? অবশ্যই সৎ এবং কর্মনিষ্ঠ হতে হবে, এবং তার নিজের কাজের উপর তার বিশ্বাস রাখতে হবে, তার বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাবে। সততার সহিত কাজ করতে হবে, এবং বিভিন্ন দিক দেখতে হবে যে আমরা তো পণ্যটাকে বাজারে কিভাবে আনতে পারবো, মানুষের চাহিদাটা কি, সেগুলো ফলো করতে হবে, যে আমি যেন টাইমের আগেই শেষ করতে পারি কাজটা। আপনার প্রথম নকশি কাঁথার চিন্তাটা কেন মাথায় আসলো? চাপায়ের এই সেলাইটা হলো ঐতিহ্যবাহী সেলাই, এবং প্রত্যেকেই মনে হয় যে জন্মগত সূত্রে পাওয়া, তাদেরকে শিখাতে হয় না। তারপরেও দেখলাম, যখন মনে করলাম যে এই জিনিসটাকে টিকিয়ে রাখতে গেলে এটার আধুনিকে আনতে হবে, সেটাকেই আমি আধুনিকে নিয়ে আসলাম, এবং মানুষের চাহিদা অনুযায়ী। তখন তো পুরানো আমলে শুধু লালের উপর সেই মোটা করে তৈরি করা হতো, সেগুলোকে আমি বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী নিয়ে আসলাম, এবং এর ফলে হলো কি, আমাকে কিন্তু তাদেরকে তৈরি করতে হলো না, তারা যেটা জানে সেটাকেই আমি জাস্ট উপস্থাপন করলাম। কেমন সাড়া মিলছে? প্রচুর সাড়া। এখন মনে হয় যে মহিলাদের ব্যবসা মানেই হ্যান্ডিক্রাফটস। আগে মনে হতো যে এই আমি করছি তো আর সবাই এই ব্যবসার মধ্যে লেগে পড়ছে, এখন আর মনে হয় না। মানে আমি এখন দেখছি যে আমি একাই এই চাহিদা মেটাতে পারবো না, আমার মতো আরও চাঁপাইনবাবগঞ্জে আমার মতো এখন অনেক মহিলাই তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিটা এলাকায়, প্রতিটা জেলাতেই এই আমাদের চাঁপাইয়ের নকশি আছেই, এটা আমাদের গর্ব। ভালো লাগছে, এটা অনেক প্রসার বেড়েছে, এবং এটা আরও এগিয়ে যাবে। সেই দিনের সেই তরুণী এবং আজকের সফল নারী উদ্যোক্তা, একজন আইকনিক বর্ষসেরা উদ্যোক্তা, তাদের দুজনের মধ্যে কি কথা হয়? খুবই সুখ অনুভব করি, অনেক অনেক বেশি। যে আমি যে সেদিন মনে করেছিলাম যে হ্যাঁ একটা কাজ আমি শুরু করলাম, আজ সেটাকে যে আমি সবার মধ্যে আনতে পেরেছি, এবং সবাই যে আমাকে চিনে না, আমার চেহারা হয়তো অনেকেই চিনে না, কিন্তু আমার পণ্যটাকে চিনে, এবং চাঁপাইয়ের নকশি কাঁথাকে চিনে, নুন নকশিকে চিনে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশকে আপনি কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন? উদ্যোক্তাদের উন্নতির জন্য তো বাংলাদেশ আসলেই সম্ভাবনা, এবং এভাবেই অনেক এগিয়ে যাচ্ছে। আমরা নারী মহল এই হ্যান্ডিক্রাফটসের ওপর দিয়েই বেশি এগিয়ে যাচ্ছি। যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আপনার মেসেজটি কি? তরুণদের জন্য মেসেজ, উদ্যোক্তা হতে গেলে যে কর্মের উপর আছে, যেটা করতে চাই, শুরু করে ফেলতে হবে, বসে থাকা যাবে না, সময়ের মূল্য দিতে হবে, এবং শুরু করে ফেলতে হবে, সততার সহিত চলতে হবে, সততার মাধ্যমে, একাগ্রতার মাধ্যমে, এবং কোয়ালিটি বজায় রেখে কাজ করলে অবশ্যই সফল হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি তো এখন চাঁপাইনবাবগঞ্জে শুধু মহিলাদেরই কাজ করাচ্ছি না, এই মহিলাদের সঙ্গে সঙ্গে এখন পুরুষরাও কিন্তু জড়িত হয়েছে। তো আমি চাই যে আমাদের যারা একবারে বেকার যুবক আছে, যারা মহিলারা একেবারে নিঃস্ব আছে,
বা চাপায়ে তো অন্য কাজ নাই, তাদের সবার যেন কাজ করাতে পারি, তাদের সবার হাতে যেন কাজ তুলে দিতে পারি এবং তারা যেন দারিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। বর্ষসেরা উদ্যোক্তা তারিমা বেগম লাকি, আপনার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সময় থেকে, উদ্যোগের সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং উদ্যোক্তা অনুষ্ঠানে এই সময়টি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদেরও ধন্যবাদ, চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, আমাদের উদ্যমী তরুণ বন্ধুরা, এসএমই উদ্যোক্তা বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের পর্ব। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকে সামাজিক পাতা কানেক্টেড থেকে জানতে পারেন উদ্যোক্তা নিয়ে সকল আপডেট, আমাদের অনুষ্ঠানের সকল আপডেট। আপনারা আমাদের উইচ্যাট, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের এই নম্বরটিতে ফোন করে জানাতে পারেন আপনাদের মতামত এবং উদ্যোক্তাদের সম্পর্কে যে কোনো কিছু জানতে পারেন, লিখে পাঠাতে পারেন আপনাদের অনুভূতি। নম্বরটিতে ফোন করে জানাতে পারেন আপনাদের যে কোনো ভালো লাগা, মন্দ লাগা সব কিছু। আগামী পর্বে আরও কোনো সফল উদ্যোক্তা, সাফল্য গাথা এবং এসএমই সেক্টর নিয়ে আমাদের অনুষ্ঠান দেখবার সাদর আমন্ত্রণ রইল। শুভেচ্ছা।